আজকে প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান করেছিলেন জুলাই আগস্টের অভ্যুত্থানের ব্যাপারে একটি ঘোষণাপত্রের জন্য। সেই ঘোষণাপত্রের খসড়া আমরা দেখেছি। সেই জায়গার ভিতরে আমরা একটা জিনিস ওখানে বলে এসেছি, অনেকগুলি যেহেতু বলে অনেক বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই জায়গায় আরেকটা যেহেতু সংযোগ করে 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। সেই কথাটা আমরা বলেছি। 2021 সালে পাখির মতো গুলি করে উলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে গ্রেফতার করে বৎসরের পর বৎসর জেলখানায় বিনা বিচার আটক রাখা হয়েছে, সেটাকেও এখানে উল্লেখ থাকতে হবে। 3 নম্বর কথা বলেছি, জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে বিপ্লবী সরকার, আমরা এই সরকারের 5 মাসের কার্যক্রমে বিপ্লবের কিছুই দেখি নাই। সুতরাং সরকার বিপ্লবী হবে, পরাজিত শক্তির দূষর এবং তাদের সহযোগী যে যেখানে আছে প্রত্যেককেই ধরে বিচারের কাঠগড়ায় খাড়া করতে হবে। এবং আগামী নির্বাচনে পরাজিত শক্তি এবং তাদের সহযোগী কেউ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দেশ গঠন করার জন্য যে ঘোষণাপত্র দেওয়া হবে, এই ঘোষণাপত্র যাতে ঐক্যবদ্ধভাবে হয়, ঘোষণাপত্রের দ্বারা যাতে আবার অনৈক্যের সৃষ্টি না হয়, সেই কথাটুকু আমরা বলেছি। সবাই বিভিন্ন পরামর্শ দিয়েছি, আমরা বলেছি ঘোষণাপত্র হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঘোষণাপত্রের নামে তো ঐক্য না হয়। সংবিধানের প্রশ্ন তোলা, তারা বলছে এই সংবিধান ইয়ের জন্য মানে সম্পূর্ণ ব্যর্থ। আমরা এটা মনে করি না। সংবিধানে খারাপ ভালো সব মিলিয়ে সংবিধান আছে। এই সংবিধানের মূলত মুক্তিযুদ্ধের মূল চেতনা, সাম্য, মানবের মর্যাদা, এই বিচার এগুলো প্রতিফলিত হয় নাই এবং পরবর্তী সময় এগুলো মোটি সমাজে থাকে নাই। আমরা বলেছি এই কারণে এই সংবিধানকে সংশোধন করতে হবে, বাতিল করার প্রয়োজন নাই। আমরা এটা বলেছি বাতিল করার সংস্কার করতে হবে। ধন্যবাদ। আমরা বলেছি যে এই সংবিধানে এই ঘোষণাপত্রে আলেমুলামাদের ভূমিকা, শাপলা চত্বর বিডিআর হত্যা, এই বিষয়ে কোনো আলোচনা আসে নাই। আমরা যেটা উল্লেখ করতে হবে তাতে আমরা এটাও বলেছি এই ঘোষণাপত্র ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, যাতে করে এই ঘোষণাপত্র করতে গিয়ে উপস্থিত সকল রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের চেতনা এবং এই জাতীয় ঐক্য ধারণ করে স্বাধীনতার পূর্বাপর এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক, এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, এই ঘোষণাপত্র চূড়ান্ত করার জন্য 2 দিন আগ থেকে সরকারের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা রাজনৈতিক দলের কাছে যে ঘোষণাপত্রের খসড়া পেশ করেছিলেন, সেই খসড়াগুলো সবাই সময় মতো পায়নি। যারা পেয়েছেন তারা একেবারে অল্প সময় হাতে করে পেয়েছেন, দলীয় ফোরামে আলোচনা করার সুযোগ পাননি। সেজন্য সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্রের সেই খসড়ার উপরে একেবারে সাবজেক্ট টু সাবজেক্ট আলোচনা করার পরিবেশ এবং সুযোগ আজকে ছিল না। সংস্কার এবং ঘোষণাপত্র ইত্যাদি বিষয়ে টোটাল কাঠামোগত ব্যাপারে, তার থিমের ব্যাপারে, দর্শনগত ব্যাপারে এর হোমওয়ার্ক কিভাবে হওয়া উচিত, কেন এটার প্রয়োজন হলো, এই সমস্ত সামগ্রিক কিছু আলোচনায় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে। আমরা পরামর্শ দিয়েছি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার। এই যে জুলাই বিপ্লব এবং 5 আগস্টের অভ্যুত্থান, এটার একটা ঘোষণাপত্র ডিক্লেয়ার করার জন্যে ছাত্রদেরকে কেন আলটিমেটাম দিতে হবে, কেন এই জন্য রাজপথে আন্দোলন করতে হবে? আমি মহামান্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে প্রশ্ন রেখেছিলাম, তাহলে কি এই উপদেষ্টা পরিষদ যারা জুলাই বিপ্লবে আত্মত্যাগ করেছে, যারা ঝুঁকি নিয়ে সেখানে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তাদের চেতনা কি তারা ধারণ করেন না? কেন এই দাবি আদায়ের জন্য তাদেরকে আলটিমেটাম দিতে হবে? তারপরে আপনাদের উপলব্ধি হবে যে এই ঘোষণাপত্রের জন্য রাজনৈতিক ঐক্য দরকার, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা দরকার। আর ঘোষণাপত্রের ব্যাপারে আমাদের যে কথা ছিল যে আসলে আমাদের বিভিন্ন দল বিভিন্ন মত থাকবেই। একটা ঘোষণাপত্র লিখতে হলে কিছু মৌলিক জায়গায় আমাদের এক হতে হবে। মৌলিক জায়গাটা কি? যেই আকাঙ্ক্ষা নিয়ে, যেই লক্ষ্য নিয়ে
জুলাই বিপ্লবে এদেশের ছাত্র তরুণ সমাজ জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন যদি থাকে, সেই মৌলিক বিষয়ে আমাদেরকে এক হতে হবে। তাছাড়া এখানে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আসলে এখানে বিভিন্ন দলের বিভিন্ন মত থাকতেই পারে, বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর বিভিন্ন মত থাকতে পারে। যে 18 সালের যে নিরাপদ সড়ক আন্দোলন, সেই নিরাপদ সড়ক আন্দোলনের কমলমতি শিক্ষার্থীরা তারা 24 সালের গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে। সুতরাং নিরাপদ সড়ক আন্দোলনের ভূমিকাও এখানে উল্লেখ থাকতে হবে। আমরা একই সাথে এই প্রস্তাব দিয়েছি, এই যে জুলাই বিপ্লব, এটি একটি ধারাবাহিক আন্দোলনের ফসল। সুতরাং দীর্ঘ 15 বছরের লড়াইয়ে যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, একই সাথে এই 15 বছরে যে সকল সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, লেখক গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে, তাদের অবদান স্পষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। শুধুমাত্র 36 দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি, এটি একটি ধারাবাহিক সংগ্রাম ছিল এবং একটা পর্যায়ে গিয়ে হাসিনার পতন নিশ্চিত হয়েছে। সেই দাবি আমরা স্পষ্ট করেছি যে প্রত্যেকটা দল, সংগঠন এবং বিপ্লবে যারা অংশ নিয়েছে, শুধুমাত্র এই 2 মাস বা 1 মাস না, 15 বছর ধরে যারা সংগ্রাম করেছে, সেই সকল সংগঠন এবং দলের প্রত্যেকের অবদান স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রাখতে হবে। এবং এই যে অভ্যুত্থানে আপনারা দেখেছেন শেখ হাসিনার পুলিশ বাহিনী যেভাবে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, সেই সকল পুলিশের সদস্য, র্যাবের সদস্য, বিজিবির সদস্য যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং একই সাথে আওয়ামী লীগ যেহেতু গণহত্যা চালিয়েছে, বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই বিষয়ে আমরা স্পষ্ট হয়ে বলেছি। এবং একই সাথে যেহেতু প্রবাসীরা, আপনারা জানেন যে প্রবাসীরা যেভাবে আন্দোলন করেছে, তাদের অবদান কিন্তু এইখানে উল্লেখ করা হয়নি। তাদের অবদান স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এবং আলেম সমাজ, মাদ্রাসা শিক্ষার্থীরা এই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে, তাদের বিষয়েও কিন্তু এই ঘোষণাপত্রে যেটি খসড়া তারা গঠন করেছে সেখানে উল্লেখ করা নাই, সেটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি যে শব্দে শব্দে সবকিছু আমাদের সব দলের একমত হওয়াটা কঠিন এবং প্রয়োজনও নাই। আমাদের যেটা একমত হওয়ার দরকার, এটা হচ্ছে প্রক্রিয়াটা একমত হওয়া দরকার, যে কোন প্রসেস ফলো করে এই ঘোষণাপত্রটা অথবা এই গণ অভ্যুত্থানের ফরমান লিখিত হবে এবং সকল দল এটাকে সম্মতির ভিত্তিতে অ্যাকসেপ্ট করবে, অ্যাডপ্ট করে নেবে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের মতো। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পরামর্শ এসছে যে সংবিধান সংস্কার কমিশনকে দায়িত্বটা দেয়া যায় কিনা, অথবা এই রকম অন্য কোনো কমিটি অথবা কমিশনকে দায়িত্ব দেয়া যায় কিনা, যারা সকল রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে তাদের ফিডব্যাক নিয়ে, মূল্যায়ন নিয়ে একটা ঘোষণাপত্র, একটা ফরমান সরকারের পক্ষ থেকে ফরমালি জানাবেন জাতির উদ্দেশ্যে যে জুলাই আগস্টে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষাটা কী ছিল। এবং উপদেষ্টা মণ্ডলীর অনেকের সাথে আমাদের কথা বলে মনে হয়েছে তারা এই রাজনৈতিক দলগুলোর যে পরামর্শ, এটাকে খুব যৌক্তিক মনে করেন। আমাদের পক্ষ থেকে আমরা আরেকটা কথা বলেছি, সেটা হচ্ছে এইটা সাইজে ছোট হওয়া দরকার, এটার কাঠামোটা আমাদের সবার একমত হওয়া দরকার, কারণ বড় ডকুমেন্টে দ্বিমতের সুযোগ বেশি আসবে। হিস্টোরিক্যালি আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, মেঘনা কার্টা থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণাপত্র এবং অন্যান্য যে হিস্টোরিক্যাল ডকুমেন্ট আছে সেটার মোতাবেক করে এটাকে ছোট করা দরকার। আর উপকরণের ব্যাপারে একমত হওয়া দরকার, যে এই দলিলটাতে আসলে কি কি জিনিস থাকা উচিত। শব্দে, বাক্যে, ভাষায়, প্যারাগ্রাফের পার্থক্যর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দল আকারে আমরা বোধ করছি আমাদের দায় হচ্ছে উপকরণের ব্যাপারে একমত হওয়া।